আপনারা দেখছেন এক টুকরো পৃথিবীর খবর নিউজ বাংলা। আপনাদের কথা নিউজ বাংলার খবর। পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট সমাজসেবক এবং সংগ্রামী নেতা আমরা বামপন্থী সংগঠনের সর্বময়কর্তা অনিল দাস সম্প্রতি গতকাল যে বর্বরোচিত আক্রমণের শিকার হলেন, উনি মারাত্মকভাবে জখম হয়ে খড়গপুর মহকুমা হসপিটালে ভর্তি আছেন বলে এক টুকরো সূত্রে জানা গেছেন। বিভিন্ন রকম মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যা এবং সংগ্রামের ইতিহাস এক বিরাট খড়গপুরে এমন কোনো নেতৃত্ব নয় বা কোনো রাজনৈতিক দল নয়, পশ্চিম মেদিনীপুর জেলাব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছেন। এই প্রসঙ্গে এক টুকরো সূত্রকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতা সুজয় হাজরা বিধায়ক। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে তিনি প্রতিবাদ করেছেন খড়গপুর শহরে খড়গপুরে বেবি কোলে এবং তার দলবল নিয়ে হঠাৎ আক্রমণ চালায় অনিল দাসের উপর এবং একটি রঙের দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে অনিল দাসের উপর বীভৎসভাবে রঙের ডাব্বা ছুঁড়ে এবং রং ফেলে দেয়। এর ফলে বিভিন্ন পাঁজরে এবং বিভিন্ন মাথায় এবং শরীরে আঘাত লাগেন এবং তিনি মর্মান্তিকভাবে মাটিতে গড়িয়ে পড়েন। এইভাবে আক্রমণের ইতিহাস উল্লেখ্য, অতীতে এই বেবি কোলে বিজেপির কাউন্সিলর টিকিট চেয়েছিলেন, তখন কাউন্সিলর টিকিট না পেয়ে উনি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং বহু বিতর্কিত অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এই ধরনের আক্রমণের প্রতিবাদে ঝড় উঠেছে এবং খবরগুলো টুকরো টুকরো হলেও বিভিন্ন রকমভাবে ভাইরাল খবর। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত, বিশেষ করে পরিবেশ দূষণ থেকে নিয়ে বিভিন্ন রকমভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সংগ্রাম করে গেছেন অক্লান্তভাবে। দীর্ঘ 40 বছর ধরে এই ধরনের যুব অবস্থার থেকে উনি আন্দোলনের হাতখড়ি দেন এসএফআইয়ের সংগঠনে, কিন্তু পরবর্তীকালে জেলা স্তরের নেতৃত্বে আসার পর বামফ্রন্ট আমলে উনাকে বহিষ্কার করা হয় কিংবা নিজে মনোমালিন্যে সরে পড়েন। এরকম করুণ ইতিহাস আছেন। একাকী জীবন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়ে গ্যাংম্যান সংগ্রাম সমিতির আন্দোলনকে জোরালো করেছিলেন খড়গপুরে। শুধু তাই নয়, কিমনা নামে বিখ্যাত তিনি প্রতিবন্ধীদের আন্দোলনকে আরও সুদূর প্রসারিত করেছিলেন। তিনি বহু মজদুর এবং বিভিন্ন রকম সুবিধা অসুবিধার আন্দোলন করেন। নিউজ রিপোর্টার শঙ্কর।